গত ২ সপ্তাহে আমরা বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের এবং জাতীয় নাগরিক কমিটির যে বাহাসটি দেখতে পাচ্ছি সেটি নাসিরউদ্দিন পাটোয়ারির ওই বক্তব্য জিয়াবাদ থেকে শুরু, তারপরে মাহফুজের স্ট্যাটাস আমরা দেখলাম, নাহিদের স্ট্যাটাস দেখলাম, এমনকি মির্জা ফখরুল আজকে তার জন্মদিনেও বলেছেন যে তিনি একটি নির্বাচন চান সবার আগে। আমার মনে হয়েছে যে এই যে সংস্কার না নির্বাচন, এটিও একটি অহেতুক বিতর্ক। কেননা আমরা যেন গত আমলের মতো উন্নয়ন না গণতন্ত্র এই টোপে না পড়ি, এই ফাঁদে না পড়ি। দেখুন, আমাদের প্রত্যেকেরই চাওয়া কিছু মাত্রায় সংস্কার, এবং শুধুমাত্র নির্বাচনের জন্য সরকারটির পতন হয়েছে এটি আমরা কেউ বলিনি। কিন্তু আমি যদি অনাদিকাল ধরে নির্বাচন ধরে রাখি, সেটিও কোনো প্রত্যাশিত ঘটনা ঘটবে না। এখন জাতীয় নাগরিক কমিটির বা বৈষম্য বিরোধীদের রাজনৈতিক শক্তি হতে হবে। আপনি সরকারে থেকে করবেন কিনা, নাকি সরকারে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সহযোগিতা করার পরে আপনি সরকার থেকে বেরোবেন, এগুলো নৈতিকতার মানদণ্ডে কোন জায়গায় দাঁড়াবে, এটি আমার ধারণা ৩ উপদেষ্টাকেও বুঝতে হবে, এই সংগঠনগুলোকেও বুঝতে হবে। এখন বিএনপি মনে করছে যে সরকার, অন্তর্বর্তী সরকার, এবং যেহেতু ৩ জন উপদেষ্টা সেখানে আছেন, তাদের সংখ্যা বেশ ভারী, তাদের পক্ষে হয়তো আরও ২-৪ জন উপদেষ্টাও দাঁড়িয়েছেন, এবং তারা একটি বিকল্প রাজনৈতিক শক্তি দানা বাঁধুক সেটি তারা দেখতে চাচ্ছেন। আমরা গত কয়েক মাসে খেয়াল করেছি যে কোনো রাজনৈতিক শক্তির সাথে বৈষম্য বিরোধীদের এক ধরনের সখ্যতা দাঁড়িয়েছে। যেমন বিএনপির সাথে তারা একটি বাদানুবাদে যুক্ত হয়েছেন, তেমন কাউকে কাউকে তারা আন্দোলনের শক্তি, ফ্রন্টলাইনার, সামনের কাতারে ছিল, পরিকল্পনা করেছে, এগুলো বলছে। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিএনপির বাইরে একটি রাজনৈতিক শক্তি দানা বেঁধে ওঠার চেষ্টা করছে। আমি যদি জামাত ইসলামের দিকে তাকাই, তারা কিন্তু অন্যান্য ইসলামিক দলকে এই প্রথম, আমি আগে অতীতে কখনো দেখিনি, তারা বিভিন্ন চা চক্রে নিজেদেরকে আমন্ত্রণ করছেন এবং তারা দানা বেঁধে ওঠার চেষ্টা করছেন। কাজেই এরকম একটি রাজনৈতিক ডামাডোলের ভেতরে আমরা যখন আগামী নির্বাচনটি যদি ডিসেম্বরে হয় বা তারও আগে হয় বা তার পরে হয়, নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছি।